আমরা যে ইন্টারনেটকে চিনি, প্রতিদিন ব্যবহার করি, সেটা আসলে পুরো ছবির একটা ছোট অংশ মাত্র। পর্দার আড়ালে লুকিয়ে আছে এক বিশাল অদৃশ্য জগৎ। এমন এক জগৎ যা একদিকে যেমন গণতন্ত্রের রক্ষাকবচ, ঠিক তেমনি অন্যদিকে অপরাধের এক স্বর্গরাজ্য। চলুন আজ সেই অদৃশ্য জগতের গভীরে ডুব দেওয়া যাক। ভাবুন তো একবার, আমরা সারা দিন ধরে যে ডিজিটাল দুনিয়ায় থাকি, মানে গুগল, ফেসবুক বা ইউটিউব, সেটা আসলে একটা বিশাল বরফখণ্ডের চূড়া ছাড়া আর কিছুই না। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি যে আমরা যা দেখি সেটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাত্র ৫%। তাহলে আসল প্রশ্নটা হলো, এই যে বিশাল অদৃশ্য ৯৫%, এর ভেতরে আসলে আছেটা কি? পানির নিচে এমন কি জগৎ লুকিয়ে আছে যা আমাদের চোখের আড়াল থেকে গোটা পৃথিবীকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে? আজ আমরা সেই রহস্যের পর্দাটাই সরাব। এই অদৃশ্য জগৎটাকে ঠিকঠাক বুঝতে হলে আমাদের আগে এর গঠনটা একটু বুঝে নিতে হবে। ইন্টারনেটকে আসলে ৩টি আলাদা স্তরে ভাগ করা যায়: সারফেস, ডিপ আর ডার্ক ওয়েব। দেখুন, প্রথম আর সবচেয়ে পরিচিত স্তরটা হলো সারফেস ওয়েব। সোজা কথায় এটা হলো আমাদের সবার চেনা ইন্টারনেট। যা কিছু আমরা একটা গুগল সার্চ করেই পেয়ে যাই, খবরের ওয়েবসাইট, ব্লগ, সোশ্যাল মিডিয়া, এই সবই সারফেস ওয়েবের অংশ। এরপরই আসে ডিপ ওয়েব। এটা হলো ইন্টারনেটের সেই বিশাল অংশ যা সার্চ ইঞ্জিন থেকে আড়াল করা। তবে নামটা শুনেই ভয় পাওয়ার কিছু নেই। আপনার আমার ব্যক্তিগত ইমেল, অনলাইন ব্যাংকিংয়ের ডিটেলস, ক্লাউডে রাখা ফাইল বা কোনো কোম্পানির ভেতরের নেটওয়ার্ক, এই সবই কিন্তু ডিপ ওয়েবের অংশ। এগুলো ব্যক্তিগত, সুরক্ষিত, কিন্তু এর মানে এই না যে এগুলো অবৈধ। আর এখানেই আসল পার্থক্যটা বুঝতে হবে। অনেকেই ডিপ ওয়েব আর ডার্ক ওয়েবকে এক করে ফেলেন। ব্যাপারটা কিন্তু মোটেও তা নয়। ডিপ ওয়েব মানে হলো ব্যক্তিগত ডেটা যা সার্চ করা যায় না। আর ডার্ক ওয়েব হলো এই ডিপ ওয়েবেরই খুব ছোট্ট একটা অংশ, যা ইচ্ছে করে বিশেষ সফটওয়্যার আর এনক্রিপশন দিয়ে লুকিয়ে রাখা হয়েছে। সহজ করে বললে, সব ডিপ ওয়েব কিন্তু ডার্ক ওয়েব নয়। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এই জগৎটা নিজেকে এতটা আড়ালে রাখতে পারে? এর উত্তরটা লুকিয়ে আছে একটা অসাধারণ প্রযুক্তির মধ্যে, যার জন্ম হয়েছিল এমন এক জায়গা থেকে যা আমরা হয়তো কল্পনাও করতে পারব না। শুনলে অবাক হবেন যে ডার্ক ওয়েবে ঢোকার মূল প্রযুক্তি, যার নাম টর বা দি অনিয়ন রাউটার, সেটা কোনো হ্যাকার বা অপরাধী দল বানায়নি। এর জন্ম হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নেভেল রিসার্চ ল্যাবে। তাদের উদ্দেশ্য ছিল গোয়েন্দাদের জন্য এমন একটা সুরক্ষিত যোগাযোগের রাস্তা বানানো, যেখানে ব্যবহারকারী কে বা কোথা থেকে কথা বলছে তা যেন কেউ ট্র্যাক করতে না পারে। এই প্রযুক্তিটা কাজ করে অনিয়ন রাউটিং নামে একটা পদ্ধতিতে। মানে ডেটা পাঠানোর আগে তাকে পেঁয়াজের খোসার মতো এনক্রিপশনের অনেকগুলো স্তরে মুড়ে ফেলা হয়। এরপর সেই ডেটা প্যাকেটটা দুনিয়া জুড়ে ছড়িয়ে থাকা হাজার হাজার ভলেন্টিয়ার সার্ভারের মধ্যে দিয়ে একটা এলোমেলো রাস্তা ধরে এগোতে থাকে। প্রত্যেকটা সার্ভার এনক্রিপশনের শুধু একটা স্তর খোলে আর ডেটাটাকে পরের সার্ভারে পাঠিয়ে দেয়। ফলে ডেটাটা কোথা থেকে আসছে বা কোথায় যাচ্ছে সেটা খুঁজে বের করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই পুরো সিস্টেমটার কার্যকারিতার মূল আইডিয়াটা হলো ভিড়ের মধ্যে নিজেকে লুকিয়ে ফেলা। যত বেশি সাধারণ মানুষ নিজেদের অনলাইন প্রাইভেসি বাঁচাতে এই নেটওয়ার্ক ব্যবহার করবে, ভিড়টা তত বড় হবে। আর এই বড় ভিড়ের আড়ালেই সুরক্ষিত থাকবেন সেই সব সাংবাদিক, হুইসেল ব্লোয়ার বা মানবাধিকার কর্মীরা, যাদের জন্য পরিচয় গোপন রাখাটা জীবন মরণের প্রশ্ন। আর এই চরম গোপনীয়তাই ডার্ক ওয়েবকে একটা আলো আধারের জগতে পরিণত করেছে। এটা যেমন একদিকে অপরাধীদের আশ্রয়স্থল, তেমনি অন্যদিকে মুক্তচিন্তার এক দুর্লভ প্ল্যাটফর্ম। এর অন্ধকার দিকটা তো অস্বীকার করার কোনো উপায়ই নেই। যেমন ধরুন, ২০১৬ সালে লন্ডনের কিংস কলেজের এক গবেষণায় দেখা যায়, এখানকার একটা বড় অংশ জুড়েই রয়েছে নানা ধরনের অবৈধ কার্যাবলী। মাদক, মানুষের ব্যক্তিগত তথ্য কেনাবেচা, হ্যাকিং টুলস থেকে শুরু করে আরও অনেক প্রতারণার জাল এখানে পাতা রয়েছে। কিন্তু এটাই পুরো ছবিটা নয়, মুদ্রার আরেকটা পিঠও আছে। এই একই প্রযুক্তি ব্যবহার করে স্বৈরাচারী দেশে থাকা সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সত্যিটা তুলে ধরেন। হুইসেলব্লোয়াররা সমাজের বড় বড় দুর্নীতি ফাঁস করে দেন। এমনকি বিবিসির মতো সংস্থাও ডার্ক ওয়েবে নিজেদের ওয়েবসাইট চালায়, যাতে যেসব দেশে তাদের সাইট ব্লক করা, সেখানকার মানুষও সেন্সরশিপের বাধার টপকে খবর পড়তে পারে। তো
এই আলো আঁধারে জগতের কথা জানার পর আমাদের এবার একটু বাস্তবতার জমিতে পা রাখা দরকার। ডার্ক ওয়েব নিয়ে চালু থাকা নানা মিথ আর আসল বিপদগুলোর মধ্যে পার্থক্যটা বোঝা খুব জরুরি। প্রথমত একটা কথা পরিষ্কার করে জেনে রাখুন, এখানে যা কিছু পাওয়া যায় বলে গল্প ছড়ানো হয় তার বেশিরভাগই হয় অতিরঞ্জিত, না হয় স্রেফ একটা স্ক্যাম। ভাড়াটে খুনি বা লাইভ টর্চারের মতো চাঞ্চল্যকর যা কিছু শোনা যায় তার প্রায় সবই বানানো গল্প, যা মানুষের কৌতূহলকে কাজে লাগিয়ে টাকা হাতিয়ে নেওয়ার একটা ফাঁদ মাত্র। দ্বিতীয়ত, এটা ভাবার কোনো কারণ নেই যে এটা কোনো আইনবিহীন জগৎ। FBI, ইন্টারপোলের মতো সংস্থাগুলো এখানে সব সময় সক্রিয়। ইতিহাসের সবচেয়ে কুখ্যাত অনলাইন ড্রাগ মার্কেটপ্লেস সিল্ক রোডের মালিককে খুঁজে বের করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়াটাই প্রমাণ করে যে এই জগতে পরিচয় গোপন রাখাটা ততটাও সহজ কাজ নয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হলো, যথেষ্ট টেকনিক্যাল জ্ঞান ছাড়া সাধারণ মানুষের জন্য এই জায়গাটা মারাত্মক বিপজ্জনক। এখানে পদে পদে ম্যালওয়্যার, ফিশিং আর হ্যাকিংয়ের ঝুঁকি। নিজের পরিচয় গোপন করতে গিয়ে অন্যের পাতা ফাঁদে পা দিয়ে নিজের সব তথ্য খুইয়ে বসাটা এখানে খুবই সাধারণ একটা ঘটনা। সব মিলিয়ে ডার্ক ওয়েব শুধু একটা প্রযুক্তি নয়, এটা আমাদের আধুনিক সমাজের সামনে একটা জটিল নৈতিক আয়নার মতো, যা আমাদের একটা গভীর প্রশ্নের মুখোমুখি করে দেয়। প্রশ্নটা খুব সহজ, কিন্তু উত্তরটা হয়তো ততটাই কঠিন। যে প্রযুক্তি ভালো আর মন্দ দুজনকেই সমানভাবে আড়াল করার ক্ষমতা রাখে, তার ভবিষ্যৎ কী হওয়া উচিত? একদিকে এটা নিপীড়িতর কণ্ঠস্বর, বাকস্বাধীনতার রক্ষাকবচ, আর অন্যদিকে অপরাধীদের নিরাপদ আশ্রয়। এই দুটো বিপরীত বাস্তবতার মধ্যে ভারসাম্য রক্ষা করাটাই হয়তো আমাদের সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটা।